হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি মশলা পরোটা রেসিপি। তো তোমরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্টে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ও স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। তারপরে এখানে কালো জিরে দিয়ে দেবো। তোমরা কালো জিরের পরিবর্তে পাঁচফোড়নও দিতে পারো। তারপরে এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো আর একটু সামান্য মিট মশলা দেবো। দেওয়ার পরে এখানে একটু হলুদ দিয়ে দেবো। তারপরেই সেদ্ধ করে রাখা দুটো আলু দিয়ে দেবো। এখানে আলুর পরিমাণটা তোমাদেরকে বুঝে নিতে হবে, ময়দার সাথে যতটা লাগবে ততটাই দিতে হবে। আমি এখানে দুটো আলু ব্যবহার করলাম। তো এবার আলুটাকে ম্যাশ করে আগে ময়দার সাথে একটু মিশিয়ে নিব। এই যে আলুগুলোকে ম্যাশ করার পর এবার হাতে একটু তেল নিয়ে এবার মেখে নেব। হাতে তেল না নিলে হাতে লেগে যেতে পারে, তাই তেলটা নিব। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। আমি তোমাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করতে পারিনি, তো এবার কন্টিনিউ ভিডিও শেয়ার করব। এই যে ময়দাটা ঠিক এরকম হবে। যে তারপরে একটা লেচি কেটে নিব, দিয়ে গোল করে এবার এটাকে বেলে নিব। এটাকে ভালোভাবে তেল দিয়ে বেলতে হবে। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। ফার্স্টে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে একটু বড় করে নিব লেচিটাকে, তারপরে এটাকে বেলবো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে এবার বেলে নিব। যে একদিক বেলা হয়ে গেলে এবার এটাকে খুবই সাবধানে ঘুরিয়ে নিব। এই দিকটাকেও বেলে একটু গোল করে নিব। যে হয়ে গেছে। যে এটা আমি বেলতে বেলতে আমার কড়াইটাকে আগে থেকে গরম করতে বসানো ছিল। এবার পরোটাটিকে দিয়ে দেব। যে আমি একটু হাত দিয়ে ঠিক করে দিচ্ছিলাম। এই মাঝখান থেকে ভালোভাবেই ফুলেছে। যে তারপরে কড়াইয়ের চারি সাইডে একটু তেল দিয়ে দেব। তেলটাকে দিয়ে এবার আস্তে করে উল্টে নিব। দিয়ে দু পিঠ ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এইভাবেই সবগুলো ভেজে নেব। এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। তো আমার পরোটাগুলো সব তৈরি। আজকের মতন টাটা, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে।